প্রচুর মানুষের জীবন গেছে। প্রথমত এখন পর্যন্ত 34 জন মানুষ তারা আত্মহত্যা করেছে শুধুমাত্র ইলেকশন কমিশনের গাফিলতির জন্য। ভুলে ভরা তাদের ওয়েবসাইট, এই ভুলে ভরা ওয়েবসাইটে দেখে মানুষ বিভ্রান্ত হচ্ছে এবং তারা অনেকেই আত্মহত্যা করছে। এর সম্পূর্ণ দায় এবং দায়িত্ব ইলেকশন কমিশনকে নিতে হবে। আমরা যেটা দেখলাম যে ভিত্তি করা হয়েছে 2002 সাল, সেই 2002 সালের যে ভোটার লিস্ট, যেখানে আমরা পুরনো ভোটার লিস্ট খুঁজে পাচ্ছি, প্রত্যেকটা বুথে ইচ্ছাকৃতভাবে, আমি রিপিট করছি, কোন রাজনৈতিক দলের কথায় নির্বাচন কমিশন ইচ্ছাকৃতভাবে প্রত্যেক বুথে 150 থেকে 200 নামকে বাদ দেওয়া হয়েছে, যে নাম খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু হার্ড কপি যখন আমরা খুঁজে বার করছি 2002 পুরনো ভোটার লিস্ট, তাতে কিন্তু রয়েছে। প্রতিটা বুথে ইলেকশন কমিশন এবং একটি রাজনৈতিক দলের তাদের কথা হয়েছে যে 2 কোটি মানুষের নাম তারা বাদ দেবে, তারা রাস্তায় বলে বেড়াচ্ছে এবং তাদের হয়ে ইলেকশন কমিশন এই কাজ করছে। আপনি যদি দেখেন যে প্রত্যেক জায়গায় ওয়েবসাইটে ভোটার যে আইডি কার্ড, পুরনো যে ভোটার আইডি কার্ড 2002 নাম্বার ভুল, ইচ্ছাকৃতভাবে নাম্বার ভুল করা হয়েছে। তার কারণ তিনি যখন ফর্ম ফিল আপ করবেন তখন সেটা অ্যাপস নেবে না, অথবা তারটা বাদ যাবে। তৃতীয়ত প্রত্যেক জায়গায় প্রত্যেকের ছবিকে ভুল করে বসিয়ে দেওয়া হয়েছে, ছবি ভুল। একজন ভদ্রমহিলার নাম, তার পাশে তার বাবার নাম রয়েছে, রিলেশনশিপে দেখানো হচ্ছে হাজবেন্ড, রয়েছে হাজবেন্ডের নাম, রিলেশনশিপে দেখানো হচ্ছে ফাদার। ভুলে ভরা একটা পুরো ওয়েবসাইট 2002 দ্বারা এখানে মানুষের কাছে পেশ করেছে। যে কাজটা 2 বছরে শুধু একটি রাজনৈতিক দলকে তাদের কথায়, তাদের খুশি করার জন্য, তাদের জন্য লড়াই করার জন্য আজকে 2 বছরের কাজটা মাত্র 2 বছরে ইলেকশন কমিশন হয়েছে। আমরা বলেছি আপনারা একটা নির্ভুল ওয়েবসাইট দিন, যেটা দেখে মানুষ কাজ করতে পারে, আপনার বিএলওরা পর্যন্ত কাজ করতে পারে। আজকে এই নিয়ে 3 জন বিএলও আত্মহত্যা করলেন। আজকেও চাপড়াতে একজন বিএলও আত্মহত্যা করেছেন এবং তিনি তার সুইসাইড নোটে লিখে গেছেন যে আমার মৃত্যুর জন্য দায়ী নির্বাচন কমিশন। এই দায় এবং দায়িত্ব নির্বাচন কমিশনকে নিতে হবে। আজকে সমস্ত মানুষের রাতের ঘুম কেড়ে নিয়েছে ইলেকশন কমিশন একটি রাজনৈতিক দলের কথায়। এসআইআর এর নাম করে আজকে মানুষকে বিভ্রান্ত করছে এই নির্বাচন কমিশন। তার বিরুদ্ধে আজকে আমরা প্রতিবাদ করতে এসেছিলাম। আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আজকে আমরা একটা ডেপুটেশন জমা দিয়েছি। আমি মাননীয় মন্ত্রী এবং আমার দলের নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এখানে আরেকটা বক্তব্য হচ্ছে, সারা পশ্চিমবাংলায় বৃদ্ধি করা হচ্ছে সেটা হচ্ছে 2002। কুলপির ক্ষেত্রে কেন 2003? এটা একটা বিশাল প্রশ্ন। এর মধ্যে কি ষড়যন্ত্র আছে সেটাও আমরা জানতে চাই। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা 7খানা লিখিতভাবে লেটার আমরা ইমেল করেছি, আমরা হার্ড কপিতে জমা দিয়ে রিসিভ করেছি। টিল ডেট আমরা কবে দিয়েছি? আমরা প্রথম লেটার দিয়েছি 30শে অক্টোবর। পরে আমরা একটা চিঠি আমাদের দলের তরফ থেকে এসেছে 2রা নভেম্বর। পরে একটা চিঠি আমরা পাঠিয়েছি 5 নভেম্বর। তারপরে আমরা একটা চিঠি পাঠিয়েছি 6 নভেম্বর। তারপরে 14ই নভেম্বর এবং লাস্ট চিঠি পাঠিয়েছি আমরা 20 নভেম্বর। টিল ডেট আমি কেন বলছি যে ইলেকশন কমিশন নিরপেক্ষ নয়? আমাদের লেটারের একটা অ্যাকনলেজমেন্ট তো দূরের কথা, কোন রকম অ্যাকশন এই ইলেকশন কমিশন নেয়নি এবং কোনো সদুত্তর
দিতে পারেন। তাই আমরা বলছি যে এই ইলেকশন কমিশন নিরপেক্ষ নয়। আমরা বারবার যে দাবি করছি, এরা কোনো রাজনৈতিক দলের হয়ে, কোনো রাজনৈতিক দলের বি টিম হয়ে তারা কাজ করছে, এবং আমরা পরিষ্কার বলছি এই ইলেকশন কমিশন বিজেপির বি টিম হয়েই কাজ করছে। একদিকে কমিশন বলছে যে রাজ্য ডেটা এন্ট্রি অপারেটর দেয়নি, অন্যদিকে কন্ট্রাকচুয়াল ডেটা এন্ট্রি অপারেটরও নেওয়া যাবে না, এমনটাই সতর্ক করেছে। কি বলবো, কিভাবে সম্ভব? দেখুন, ইলেকশন কমিশন অর্ধ সত্য কথা বলছে। আজকে এতগুলো 80,000, 85,000, 86,000 বুথে আজকে যে বিএলও বলবো, তারই সবই রাজ্য সরকারের অধিকাংশ কর্মচারী। আজকে সবটাই তো রাজ্য সরকার করেছেন। ইলেকশন কমিশন যদি চান তাদের লোককে দিয়ে তাদের কাজ করাতে, তাদের যে একটা টার্গেট রয়েছে, যেগুলো পার্থভৌমিক বললেন, আমরা ইলেকশন কমিশনকে বলেও এলাম আজকে সিওকে, যে আপনার ঘর থেকে তো ঠিক হয়েছে 1,90,00,000 মানুষের নাম বাদ দেওয়া হবে। উনি বলছেন যে আমি জিজ্ঞেস করলাম আপনি কি শুনেছেন, বলছে আমিও শুনেছি। টার্গেট ফিক্সড করে দেওয়া হয়েছে, যাতে ডাটা এন্ট্রি অপারেটর কি করবে, প্রচুর মানুষের জীবন যাচ্ছে। প্রথমত এখন পর্যন্ত 34 জন মানুষ তারা আত্মহত্যা করেছে শুধুমাত্র ইলেকশন কমিশনের গাফিলতির জন্য। ভুলে ভরা তাদের ওয়েবসাইট, এই ভুলে ভরা ওয়েবসাইটে দেখে মানুষ বিভ্রান্ত হচ্ছে এবং তারা অনেকেই আত্মহত্যা করছে। এর সম্পূর্ণ দায় এবং দায়িত্ব ইলেকশন কমিশনকে নিতে হবে। আমরা যেটা দেখলাম, যে ভিত্তি করা হয়েছে 2002 সালকে, সেই 2002 সালের যে ভোটার লিস্ট, যেখানে আমরা পুরনো ভোটার লিস্ট খুঁজে পাচ্ছি, প্রত্যেকটা বুথে ইচ্ছাকৃতভাবে, আমি রিপিট করছি, কোন রাজনৈতিক দলের কথায় নির্বাচন কমিশন ইচ্ছাকৃতভাবে প্রত্যেক বুথে 150 থেকে 200 নামকে বাদ দেওয়া হয়েছে, যে নাম খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু হার্ড কপি যখন আমরা খুঁজে বার করছি 2002-এ পুরনো ভোটার লিস্ট, তাতে কিন্তু রয়েছে। প্রতিটা বুথে ইলেকশন কমিশন এবং একটি রাজনৈতিক দলের তাদের কথা হয়েছে যে 2 কোটি মানুষের নাম তারা বাদ দেবে, তারা রাস্তায় বলে বেড়াচ্ছে, এবং তাদের হয়ে ইলেকশন কমিশন এই কাজ করছে। আপনি যদি দেখেন যে প্রত্যেক জায়গায় ওয়েবসাইটে ভোটার যে আইডি কার্ড, পুরনো যে ভোটার আইডি কার্ড 2002-এর নাম্বার ভুল, ইচ্ছাকৃতভাবে নাম্বার ভুল করা হয়েছে। তার কারণ তিনি যখন ফর্ম ফিল আপ করবেন তখন সেটা অ্যাপস নেবে না, অথবা তারটা বাদ যাবে। তৃতীয়ত প্রত্যেক জায়গায় প্রত্যেকের ছবিকে ভুল করে বসিয়ে দেওয়া হয়েছে, ছবি ভুল। একজন ভদ্রমহিলার নাম, তার পাশে তার বাবার নাম রয়েছে, রিলেশন